আলহামদুলিল্লাহ। ভাইজান, আল্লাহ পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহর জামানায় আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, আকাশের পানি বন্ধ হয়ে গেছিল, বৃষ্টি বন্ধ হয়ে গেছিল। ভাইজান, আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ তার সাহাবীদের নিয়ে ময়দানে চলে গেলেন। যাওয়ার পর মজলিসে আল্লাহর কাছে আবেদন করলো, আমার মালিক, আমার রব, আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, পানির আবেদন করলাম, দরখাস্ত করলাম, আল্লাহ পানি দেন, বৃষ্টি দেন, আকাশের বৃষ্টি দেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওহী নাযিল করে জানালেন, হে মুসা, তোমার এই মজলিসের মধ্যে একজন গুনাহগার ব্যক্তি আছে, তোমার এই মজলিসের মধ্যে একজন গুনাহগার ব্যক্তি আছে, ওই ব্যক্তির কারণে আকাশের বৃষ্টি আমি বন্ধ করে দিয়েছি। এই মাত্র যে কথা শুনছেন, সঙ্গে সঙ্গে হযরত মুসা কালিমুল্লাহ তো রাগের নবী ছিলেন ভাইজান, সঙ্গে সঙ্গে মুসা নবী রাগ করলেন। মুসা নবীর এমন রাগ ছিল, যখন তিনি রেগে যেতেন তার শরীরের রঙগুলো খারাপ হয়ে যেত। শুধু তাই ভাইজান, তার মাথার চুলগুলো মাথার টুপিতে বেড়ে যেত, এত রাগের নবী ছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ বললেন, আমার মজলিসের মধ্যে, এই মজলিসের মধ্যে যে গুনাহগার ব্যক্তি আছে, এখান থেকে উঠে চলে যাও। তোমার কারণে, এই গুনাহ করার কারণে আকাশের বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে, গুনাহগারকে এখান থেকে উঠে চলে যাও। এবার গুনাহগার ব্যক্তি মনে মনে ভাবলেন, আমি ছাড়া আর কেউ গুনাহ করে নাই, যে ব্যক্তি গুনাহ করেছে তার অন্তরটা এমনি কেঁপে উঠবে, সুরের মন পুলিশ পুলিশ কথা বলে, ঠিক কিনা ভাইজান? আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ বলেন, এখান থেকে উঠে চলে যাও। ওই গুনাহগার ব্যক্তি আল্লাহর কাছে তওবা করল, আমার মালিক, আমি গুনাহ করেছি, দুনিয়ার কেউ না জানলে আল্লাহ তুমি তো ঠিকই জানেন। আল্লাহ, আমি তোমার কাছে মজলিসে তওবা করতেছি, আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না। আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমি তওবা করলাম, আমার গুনাহ আপনি মাফ করে দিন। এ কথা গুনাহগার ব্যক্তি যখন বললেন, এবার কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালাম দেখতেছে আকাশের বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হইতেছে। বৃষ্টি যখন ভরে যায়, এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ, আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, কিন্তু আবার দিলেন ওই ব্যক্তি, গুনাহগার ব্যক্তি তার মজলিস থেকে উঠে যায় নাই, কিন্তু আপনি কেন বৃষ্টি দিল জানতে চাই। আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওহী নাযিল করে বললেন, মুসা, যে ব্যক্তির কারণে আমি আকাশের বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, ওই ব্যক্তির কারণে বা আকাশের বৃষ্টি আমি জমিনে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, কেন দিলেন? এবার আল্লাহ তাআলা মুসা রে, ওই ব্যক্তিকে যখন তুমি বলেছেন কে গুনাহগার আছে, এখান থেকে উঠে যাও, ওই আমার বান্দা এমন ভাবে তওবা করেছে, আল্লাহ, এতগুলো মানুষের সামনে উঠে গেলে আমি গুনাহগার, আমি লজ্জিত হব, অপমানিত হব, শরম লাগবে। এই জন্য মনে মনে এমন ভাবে নিয়ত করেছে, জীবনে আর কোনোদিন গুনাহ করবে না। আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছি। বলুন সুবহানাল্লাহ। এই জন ভাইজান, আল্লাহর ওলিরা বলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজকে নিজে চেনা দেখে আমি কত ভালো মানুষ, আমি ভালো না খারাপ, নিজেকে নিজে চেনা লাগবে। নিজেকে নিজে না চেনে আল্লাহকে সিজদা দিলে একটাও সিজদা কবুল হবে না। আমি আমাকে জানতে, আমি ভালো না খারাপ, আমি নিজে বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলিরা উদাহরণ দিয়ে বলেছেন, ভাইজান ভালো করে শুনুন, এক ব্যক্তি গাড়ি কিনেছে 50 লক্ষ টাকা দিয়ে, মনে করো মাইক্রো গাড়ি, কার গাড়ি। কেনার পরে সকালবেলা তার ড্রাইভারকে বলতে, ড্রাইভার রে, গাড়িটা বের করো, নতুন বিয়ে বাড়িতে যাব, আমি বিয়ে বাড়িতে যাব, গাড়িটা বের করো।
ড্রাইভার গাড়ির কাছে যায়, বলে স্যার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। মালিক বলে কি করা লাগবে? বলে ড্রাইভার বলে গাড়িতে ওই চাকাতে হাওয়া দেওয়া লাগবে, 5 টাকার হাওয়া লাগবে। ড্রাইভার এখন বলে 5 টাকার হাওয়া না দিলে আপনার গাড়ি চলবে না। মালিক বললেন এত টাকার গাড়ি, 50 লক্ষ টাকার গাড়ি, আর 5 টাকার হাওয়া না দিলে চলবে না। এই জন্য ভাইজান আপনি অনেক নেকি করেছেন, পাহাড় পরিমাণ নেকি করে ফেলেছেন, কিন্তু 5 টাকার গুনার কারণে আপনার সব নেকি ধ্বংস হয়ে যাবে। এই জন্য গুনাহ করলে মানুষের নেক আমল ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, সবাই আমিন।